The diagram below shows a simple AC generator. It provides the current for a small lamp. The coil is made of insulated copper wire and is rotated by the turning the shaft. The slip rings are fixed to the coil and rotate with it. The brushes are two contacts which rub against the slip rings and keep the coil connected to the outside part of the circuit. They are usually made up of carbon. এই slip rings গুলা কার্বন দিয়ে generally বানানো হয়, but কার্বনই হইতে হবে না এরকম কোনো কথা নাই. When the coil is rotated, it cuts the magnetic field lines, so an EMF is generated. Can you give me, everybody, can you give me another word for generated? idea induced. idea কেমনে produce হয়? idea induced. All good? Okay. Guys, একটা জিনিস খেয়াল করছো, আমাদের এই পুরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পুরা কনসেপ্টটা একদম A to Z I would say এই দুইটা টার্মের উপরে বেসড. What are the two terms? Field lines are cut, voltage is induced. ভোল্টেজের জায়গায় EMF বলতে পারো, but the idea remains the same. ক্লিয়ার করতে পারছি সবাই? Next. This makes a current flow. এই ভোল্টেজটা সার্কিট কমপ্লিট হওয়ার কারণে একটা কারেন্টকে ফ্লো করাচ্ছে. As the coil rotates, each side travels upwards, downwards, upwards, downwards, and so on to the magnetic field. So the current flows backwards and forwards. Current কিন্তু একটা same direction flow করে না. Current keeps on changing direction. And everybody, you have to tell me right here, right now, যেই কারেন্ট আমার ডাইরেকশন চেঞ্জ করে সেই কারেন্টকে আমরা কি কারেন্ট বলি? AC কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট. বুঝতে পারতেছি? যে কারেন্টটা keeps on changing its direction, we call that an alternating current. তার মানে why is it called an AC generator? তাকে দেখো তো, তুমি আমাকে অ্যানসার দিবা. Why do we call it AC generator? Because যে কারেন্টটা প্রডিউস হয় সেটা কি টাইপের হয়? Alternating current generator. All good? Okay. In other words, it is an AC. The graph shows how the current varies through one cycle of rotation. একটা সাইকেলের ভিতরে কারেন্ট আমার কিভাবে চেঞ্জ হয় খেয়াল করে দেখো. So many information, guys, all together. তারা দেখো, যখন আমার কয়েল রোটেট করতেছে কারেন্টটা এই যে এক সাইকেল, লেটস সে কয়েলটা এই যে দিস ইজ দ্য কয়েল, এভরিবডি দিস ইজ দ্য কয়েল, আর এই যে আমার দুইটা ম্যাগনেটের মাঝখানে এই যে কয়েলের সাম পজিশনস. গাইস টেল মি সামথিং, সাইকেল মানে কি? ছোটবেলায় যেটা চালাইতা পেডাল করে? নো. এই কনটেক্সটে সাইকেল মানে কি? ওয়ান অসিলেশন. গাইস আমরা বুঝতে পারছি? এই কনটেক্সটে সাইকেল মানে হলো ওয়ান অসিলেশন. গাইস অলওয়েজ রিমেম্বার, একটা সাইকেল কমপ্লিট হওয়া মানে জানো, যেই পজিশন থেকে স্টার্ট করলাম আবার ঘুরে সেই পজিশনে এন্ড করাকে সাইকেল বলে. বুঝতেছো আমার কথাটা? এদিকে রাখা দেখো এভরিওয়ান, সাইকেলের পার্টটা যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, let me give you one small example. Let's say I take this pen, everybody. Okay, I take, you know what, এটা দিয়ে রিলেট করতে আরো ইজিয়ার হবে. I take this pen. Okay, এই পেনটার গ্রিন পার্টটা এখন কোথায় আছে? টপে নাকি বটমে? টপে. সাইকেল কমপ্লিট হয়েছে? You tell me when a cycle is complete. Yes, যেই পজিশন থেকে স্টার্ট করলাম ঘুরে আবার সেই পজিশনে এন্ড করাকে we call it a cycle. আবার গাইস, যেই পজিশন থেকে স্টার্ট করলাম ঘুরে আবার সেম পজিশনে ব্যাক করাকেই we call it a cycle. Is it clear for everybody? Any confusion? All right. নেক্সট পার্টে চলে যাই সবাই. The graph showing an AC output. Okay. তো যখন কয়েল এই পজিশনে, তখন এক্সকিউজ মি, কারেন্টের ভ্যালু 0. কয়েলটা টার্ন করলো, এই যে ম্যাক্সিমাম কারেন্ট. কয়েল আবার 180 ডিগ্রি টার্ন করলো, কারেন্ট আবার 0. কয়েল হরিজন্টাল হলো, কারেন্ট ম্যাক্সিমাম. কয়েল ভার্টিক্যাল হলো, কারেন্ট আবার 0. তার মানে গাইস একটা জিনিস খেয়াল করে দেখো তো, কয়েলটা ও রোটেশনের ভিতরে যখনই ভার্টিক্যাল থাকবে তখন আবার কারেন্ট 0 হয়, আর কয়েলটা যখনই হরিজন্টাল হয় তখন কারেন্টের ভ্যালু কি হয়? আমার ম্যাক্সিমাম. And you might be wondering, এইটা লজিক কি?
There has to be a logic behind this, যেটা ও লেভেলের নাই, you don't worry about it, but যেহেতু ডায়াগ্রাম গুলা সিলেবাসে আছে শিখে রাখা উচিত না? What do you say? Let's learn this everybody. আমরা শিখে ফেলি real quick. Let's look at an actual generator. Guys, দুটা ম্যাগনেটের মাঝখানে কয়েলটা কি করতেছে? রোটেট করতেছে। কিভাবে স্টার্ট করবো গাইস? How do you start constructing your answer এক্সামের জন্য? As the coil rotates, field lines are cut. Second point, voltage is induced. যেহেতু সার্কিটটা কমপ্লিট, সার্কিটের ভিতর কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, আর এই যে আমার বাল্বটা গ্লো করে উঠবে। সবাই বুঝতে পারছি এই পয়েন্টস গুলা? শিওর? চেক দিস আউট এভরিবডি। বাল্বটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্লো করতেছে না, খেয়াল করে দেখো তো। একবার গ্লো করে আবার নিভে যায়, আবার গ্লো করে আবার নিভে যায়। তার মানে কি কারেন্টটা কন্টিনিউয়াসলি ডাইরেকশন কি করতেছে? চেঞ্জ করতেছে। সো আমি যদি এই বাল্বের জায়গায় একটা গ্যালভানোমিটার দেই, ইউল সি কারেন্টের ভ্যালু একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। কারেন্টের ভ্যালু এরকম কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। সবাই বুঝতে পারতেছি? এভরিওয়ান 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 চেক দিস আউট, চেক দিস আউট। গ্যালভানোমিটারের জায়গায় যদি এবার আমি অসিলোস্কোপ দেই, ক্যান ইউ গেস কি দেখবো? গ্রাফ দেখবো। কোন গ্রাফটা দেখবো জানো? এই যে এই গ্রাফটা দেখবো আমরা। উইল সি দিস গ্রাফ এভরিওয়ান, চেক দিস আউট, উইল সি দিস গ্রাফ। তো যখনই আমি অসিলোস্কোপ দিলাম, দিস ইজ দ্য গ্রাফ দ্যাট উইল সি। বলবো হ্যাঁ এগুলা সব ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড অল অফ দিস, বাট আই ওয়ান্ট টু নো যে কয়েলের কোন পজিশনে আমার কারেন্ট ম্যাক্সিমাম হবে আর কয়েলের কোন পজিশনে কারেন্ট কি হবে? মিনিমাম হবে। সো আবার আমি আমার গ্যালভানোমিটারে ব্যাক করলাম। এবার কয়েলটাকে আমি ম্যানুয়ালি রোটেট করব, ম্যানুয়ালি রোটেট করব। কয়েলটা কি আছে দেখো তো, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? হরিজন্টাল। এগ্রিড এভরিবডি? কয়েল ইজ নাও হরিজন্টাল, ফাইন। সো কয়েলটাকে যখনই আমি এই হরিজন্টালি থাকা অবস্থায় একটু মুভ করতেছি, দেখো তো, গোয়িং লাইক ক্রেজি, একটা লার্জ কারেন্ট প্রডিউস হচ্ছে এখানে, দেখছো? যখন হরিজন্টাল থাকা অবস্থায় আমি স্লাইটলি মুভ করতেছি, স্লাইট মুভমেন্ট ইন দ্য হরিজন্টাল পজিশন ক্রিয়েটস আ লার্জ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস, একটা লার্জ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস প্রডিউস করে। বাট যখন কারেন্টটা এই জায়গায়, সরি যখন কয়েলটা এই জায়গায়, তখন দেখো তো ফিল্ড লাইন গুলো কিন্তু ওর ভিতর দিয়ে চলে গেছে। তখন যদি আমি মুভও করি, দেখো তো মুভ করতেছি, লুক এট দ্য কারেন্ট, গ্যালভানোমিটারের দিকে তাকায় দেখো, এটা কি লার্জ কারেন্ট রেজিস্টার করতেছে? নো। কিন্তু যখন হরিজন্টাল ছিল এই অবস্থায় মুভ করো, লার্জ কারেন্ট। যখন ভার্টিক্যাল, তখন লুক এট দ্য কারেন্ট, বেশি নাকি কম? অনেক কম। এবার বুঝছো লজিকটা? বুঝতে পারছো কেন? বিকজ এই জায়গায় থাকা অবস্থায়, এই জায়গায় থাকা অবস্থায় এই যে ফিল্ড লাইন্স গুলা অনেক বেশি কাট করতেছে, এই যে অনেক বেশি নাম্বার অফ ফিল্ড লাইন্স কাট করতেছে। কিন্তু যখন এই জায়গায় তাকায় দেখো, তখন কাটিং অফ ফিল্ড লাইন্স কি বেশি নাকি কম? অনেক কম। এই জন্য আমার ভোল্টেজ ইন্ডিউসড কম, এই জন্য আমার কারেন্টের ভ্যালুও কম। ক্লিয়ার? এই সাদা জায়গাটার ভিতরে একটা জিনিস লিখে রাখলে ইউল বি অন দ্য সেফার সাইড। কোন জিনিসটা লিখে রাখলে তুমি খুব সেফ সাইডে থাকবা গাইজ, আমি বলে দিচ্ছি। দিস ইজ হোয়াট ইউ রাইট হিয়ার। গাইজ কমপ্লিট করো সেন্টেন্সটা ফর মি। ভোল্টেজ অর দ্য কারেন্ট ইজ ম্যাক্সিমাম ওয়েন কয়েল ইজ, আরে বাবা, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল সেটা বলো। হ্যাঁ, কারেক্ট। Voltage or current is maximum when coil is horizontal, and voltage current is minimum when coil is vertical. লিখে রাখো এই জিনিসটা। যারা অনলাইন করতেছো প্লিজ রাইট দিস ডাউন কুইকলি।
All good? No confusion? Next. তারপর চলে যাই, সবাই ফোকাস। The following all increases the maximum EMF and the current. ফলোইং জিনিসগুলা ম্যাক্সিমাম ইএমএফ আর কারেন্ট ইনক্রিজ করতেছে। কি কি দেখো তো? ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস অন দ্য কয়েল। গাইস, কি কি জিনিস করলে আমি ইএমএফটা বাড়ায় দিতে পারবো, ইন টার্ন কারেন্টটাও বাড়ায় দিতে পারবো? সিনারিওটা বুঝতে পারছি সবাই? এভরিবডি, increasing the number of turns on the coil, increasing the area of the coil using a stronger magnet, or rotating the coil faster. Guys, বুঝছো সবগুলা পয়েন্ট? এই 1 2 3 4 চারটা পয়েন্ট will increase the induced EMF and in turn the induced current. এই চারটা পয়েন্ট বুঝতে কি কারো কোন রকম কনফিউশন হচ্ছে না? এভরিবডি অলরাইট? Do you want to see this thing exactly এই জিনিসটাই practically live? Okay, let me show you real quick. Here I have an AC generator. And this AC generator, I have connected it to a light bulb. Do you see the light bulb here? এই যে আমার জেনারেটর, এই যে আমার লাইট বাল্ব। গাইস, একদম ভিতরে লেকচারে যা দেখলাম তাই। এই জায়গাটা যখন রোটেট করব, ভিতরের কয়েলটা কি করবে? রোটেট করবে। রোটেট করলেই ফিল্ড লাইনস আর কাট, ভোল্টেজ ইজ ইনডিউসড। যেহেতু সার্কিট কমপ্লিট, এই ভোল্টেজটা এই ওয়্যারের ভিতর দিয়ে কি ড্রাইভ করবে? কারেন্ট। এন্ড দিস বাল্ব উইল স্টার্ট গ্লোয়িং। বের করতে পারছি? খুব আস্তে আস্তে একটু ঘুরাই। জ্বলে? কেন জ্বললো না? ঘুরাইলাম তো, এই যে ঘুরাচ্ছি তো আমি, তাহলে জ্বলে না কেন? নষ্ট হয়ে গেছে? জ্বলে না কেন? ভোল্টেজ ইজ নট লার্জ ইনাফ। ভোল্টেজ ইজ নট লার্জ ইনাফ টু লাইট আপ দ্য বাল্ব। তাহলে হোয়াট ক্যান আই ডু টু লাইট আপ দ্য বাল্ব? এটাকে আরো কি মুভ করতে হবে? ফাস্টার। আবার নাও সবাই বোর্ড গ্লো করে, কিন্তু এরকম ব্লিঙ্ক করে থেমে যায় কেন? কন্টিনিউয়াসলি গ্লো করে থাকে না কেন? বিকজ কি টাইপের কারেন্ট দিচ্ছি এখানে আমি? অল্টারনেটিং। বিকজ আই এম গিভিং অ্যান অল্টারনেটিং কারেন্ট। দ্যাটস দ্য রিজন। বুঝতে পারছে? একদম 100% ক্লিয়ার সবার? ওকে, সো দিস ইজ হাউ একটা কাজ করে। এসি জেনারেটর কিভাবে কাজ করে দেখলাম। নেক্সট যাবো। আমাদের নেক্সট টপিক হলো মিউচুয়াল ইন্ডাকশন। Our next topic is mutual induction, everybody. Left a, what do I have here, guys? একটু তাকা দেখো তো, what do I have left a? It's an electromagnet. একদম খুব সিম্পল একটা ইলেকট্রোম্যাগনেট connected to a battery and a switch. একটা coil connected to a battery and a switch, আর এই পুরো সেটআপটা gives me an electromagnet, everyone. Clear তো? Okay. যখনই এই সুইচটাকে, I repeat everybody, যখনই এই সুইচটাকে আমি ওপেন অথবা ক্লোজ করব, what do you think will happen? Guys, সুইচ ক্লোজ করলে ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। সুইচ ওপেন করলে ইলেকট্রোম্যাগনেটটা উইল লুজ ইটস ম্যাগনেটিজম। গাইস, শুনতেছো সবাই? একটু ফোকাস করো প্লিজ, একদম কোনো কনসেন্ট্রেশন নাই কিন্তু তোমার। সুইচ ওপেন আর ক্লোজ করলে, হোয়াট আর দ্য টু টার্মস এভরিবডি? সুইচ ক্লোজ করলেই ইলেকট্রোম্যাগনেট বিকামস ম্যাগনেটাইজড, সুইচ ওপেন করলেই ইলেকট্রোম্যাগনেট লুজেস ইটস ম্যাগনেটিজম। এই দুটো পয়েন্ট বুঝতে পারছি সবাই? নাও, as the electromagnet above is switched on, an EMF is induced in other coil. এই সুইচ ক্লোজ আর ওপেন করলে এই কয়েলের ভিতরে অ্যাক্রস এ একটা EMF ইনডিউস হয়ে যাচ্ছে, but only for a fraction of a second. The effect is equivalent to pushing a magnet towards a coil very fast. আমি যদি একটা কয়েল ইনসার্ট করতাম তাহলেও এখানে একটা ভোল্টেজ ইনডিউস হতো না, কোনো কয়েল না, সরি, একটা যদি ম্যাগনেট
পুশ ইন করতাম, তাহলে একটা ভোল্টেজ ইন্ডিউস হতাম। কোনো ম্যাগনেট নাই, ম্যাগনেটের জায়গায় আমি কাকে দিয়ে কাজ চালাচ্ছি? ইলেকট্রোম্যাগনেট। কিন্তু ইলেকট্রোম্যাগনেটটাকে কিন্তু আমি ম্যাগনেটের মতো পুশ ইন আর পুশ আউট করতেছি না, সুইচ অন আর সুইচ অফ করতেছি। তাহলে এইটা কিভাবে আমার এই ইফেক্টসটা প্রডিউস করে? লেটস সি এভরিবডি। With a steady current in the electromagnet, no EMF is induced because the magnetic field is not, what is the word? দেখো তো, changing. As the electromagnet is switched off, an EMF is induced in the opposite direction. The effect is equivalent to pulling a magnet away from the coil very fast. When the coils are magnetically linked as above, so that a changing current in one causes an induced EMF in the other, it is called mutual induction. কিছু বুঝছো? সত্যি কথা বলো তো, মাথার উপর দিয়ে গেছে না? ওকে, কেন উপর দিয়ে গেছে জানো? বিকজ ইউ আর নট বিং এবল টু ভিজুয়ালাইজ হোয়াটস গোইং অন হিয়ার। সো ভিজুয়ালাইজ করার জন্য, thanks to FET, and this class is not sponsored by FET. Okay, okay, exactly same জিনিস over here, guys, check this out. আমার এটা তো অলরেডি আমরা দেখে আসছি, এই সেটআপ অলরেডি দেখে আসছি, রাইট? এই সেটআপে দিস ইজ হোয়াট উই হ্যাড সিন। এই ম্যাগনেটটা নিয়ে যখনই আমি এই কয়েলের সামনে পুশ ইন আর পুশ আউট করব, ফিল্ড লাইনস আর কাট, তারপর লাইনটা কি? ভোল্টেজ ইজ ইনডিউসড। এগ্রিড? মনে পড়ছে এটা? শিওর? ওকে। এখন এইটা নিয়ে, দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট, নট আ ম্যাগনেট। এই জায়গায় ছিল ম্যাগনেট, বাট এই জায়গায় ইলেকট্রোম্যাগনেট। এই ইলেকট্রোম্যাগনেট নিয়ে যখনই আমি মুভ করা স্টার্ট করব, যখনই ইলেকট্রোম্যাগনেটটা নিয়ে আমি এই যে মুভ করা স্টার্ট করব, I get the same effect, right? কেন? বিকজ এখানেও কি হইতেছে? ফিল্ড লাইনস আর কাট, ভোল্টেজ ইজ ইনডিউসড। তুমি বলবে এটা তো কেমন একটু হয়ে গেল না, এটাকেও মুভ করতেছি আমি। ইজ দেয়ার এনি আদার ওয়ে of doing this? Yes, there is another way. The other way would be, check this out. The other way is, আমি যদি এই সুইচটাকে অন অফ করতে থাকি, তাকে দেখো তো, সুইচ অন আছে, সুইচটাকে অফ করে দিলাম, বন্ধ হয়ে গেল। আবার অন করলাম, আবার অফ করে দিলাম, আবার অন করলাম, আবার অফ করে দিলাম। তাই যখন অফ করে দিলাম, নো ফিল্ড লাইন্স, নো কারেন্ট, নো ফিল্ড লাইন। বাট যখনই অন করলাম, ফিল্ড লাইন ফ্লো করলো। ফ্লো করার সময় যে এই কয়েলটা ফিল্ড লাইন গুলাকে কি করলো? কাট করলো। ফিল্ড লাইন্স আর কাট, ভোল্টেজ ইজ ইনডিউস। এই জন্য বাল্বটা মোমেন্টারিলি জ্বলে উঠলো। এখন কি আর কাট করতেছে না? জাস্ট ভিতর দিয়ে পাস করে বসে আছে। আবার যখন আমি অফ করে দিলাম, আবার ফিল্ড লাইনরা কি হলো? কাট করলো। এখন তুমি বলবা, আমার কন্টিনিউয়াসলি বাল্বটাকে জ্বালানোর জন্য সুইচটাকে এরকম অন অফ অন অফ অন অফ অন অফ করতে থাকতে পারি? দিস ইজ ওয়ান ওয়ে। বাট আরেকটা সিম্পলার বাট এলিগেন্ট সলিউশন ইজ, এই ডিসিটাকে আমি রিপ্লেস করে দিব কি দিয়ে? এসি দিয়ে। যখনই আমি ডিসিটাকে রিপ্লেস করে দিচ্ছি এসি দিয়ে, গাইস চেক দিস আউট হোয়াট হ্যাপেন্স। যখনই ডিসিটাকে রিপ্লেস করে দিলাম এসি দিয়ে, এইবার দেখো তো কি হয়। এইবার what happens is, আমার আর ম্যানুয়ালি এটাকে সুইচ অন আর সুইচ অফ করা লাগতেছে না। প্রথম কয়েলের ভিতরে কি টাইপের কারেন্ট? এসি নাকি ডিসি? এসি। এসি কারেন্ট একটা কি টাইপের ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে? একটা চেঞ্জিং অল্টারনেটিং কারেন্ট, অফ কোর্স। Who asked you? Everyone. সো তাকে দেখো তো, যখনই একটা এসি কারেন্ট ফ্লো করলো ফার্স্ট কয়েলটা দিয়ে, এসি কারেন্ট একটা কি টাইপের ফিল্ড ক্রিয়েট করতেছে? চেঞ্জিং। তার মানে ফিল্ডটা একবার লেফট থেকে রাইটে যায়, একবার রাইট থেকে লেফটে যায়। আমি যদি এটা কম্পাস নিয়ে আসি, এই কম্পাসের ডাইরেকশনটা দেখলেই ইউ সি যে ফিল্ডটা কন্টিনিউয়াসলি ও ডাইরেকশন কি করতেছে? চেঞ্জ করতেছে, একবার লেফট টু রাইট, একবার রাইট টু লেফট। দেখতেছো গাইস? এই চেঞ্জিং ফিল্ডটা যখন আমি সেকেন্ড কয়েলটার সামনে নিয়ে আসবো, এই চেঞ্জিং ফিল্ডটা যখন আমি সেকেন্ড কয়েলটার সামনে নিয়ে আসবো, তাকে দেখো তো এবার কি হচ্ছে? এবার কি কন্টিনিউয়াসলি ওর ফিল্ডটা, এই কয়েল মানে কয়েলটা ওর ফিল্ডটাকে
কাট করতেছে না, তাহলে কন্টিনিউয়াসলি ফিল্ড লেন্থস আর কাট, ভোল্টেজ ইজ ইনডিউসড। বাট যখনই আমি এসির জায়গায় ডিসি নিয়ে আসি, দেখো তো ডাজ দিস ওয়ার্ক? নো, ডিসি নিয়ে আসলে কিন্তু কাজ হবে না। তাহলে কন্টিনিউয়াসলি সেকেন্ড কয়েলে একটা ভোল্টেজ ইনডিউস করার জন্য আই ক্যানট হ্যাভ একটা ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই হলে প্রবলেম কি? ডিসি সাপ্লাই দিয়েও করা সম্ভব, তাহলে আমার কি করতে হবে? কন্টিনিউয়াসলি সুইচ অন সুইচ অফ এরকম করতে থাকতে হবে। এই পুরা ম্যানুয়াল ইয়েটাকে, ম্যানুয়াল প্রসেসটাকে অটোমেট করে দিতে পারি আমি কি ইউজ করে? যখন আমি ডিসি রেখে রিপ্লেস করবো কি দিয়ে? এসি। এসি দিলে অটোমেটিক্যালি ফিল্ডটা চেঞ্জ হতে থাকবে। ফিল্ডটা চেঞ্জ হতে থাকলে ফিল্ড লেন্থস আর কন্টিনিউয়াসলি কাট এন্ড দ্য ভোল্টেজ ইজ কন্টিনিউয়াসলি রিডিউসড। প্লিজ টেল মি গাইস, একদম 100% সবার ক্লিয়ার নাকি? এই যে লেকচারে যেটা পড়লাম এটা কিন্তু বুঝতে প্রবলেম হচ্ছিল, এখন কি আমরা সবাই রিলেট করতে পারছি? তাহলে একটা কয়েলে দিয়ে, একটা কয়েলে কারেন্টের জন্য আরেকটা কয়েলে ভোল্টেজ ইনডিউস করতেছি, এই সিনারিওকে হোয়াট ডু উই কল ইট? উই কল ইট মিউচুয়াল ইন্ডাকশন। অল গুড? নো কনফিউশন? আর এই যে মিউচুয়াল ইন্ডাকশন ফর্মস দ্য বেসিস অফ ট্রান্সফরমার্স। এই মিউচুয়াল ইন্ডাকশনের কনসেপ্টটার উপরেই বেস করা হলো আমার পুরো এই ট্রান্সফরমারের আইডিয়া। এভরিবডি, দ্য হোল ট্রান্সফরমার আইডিয়া ইজ বেসড অন মাত্র যেটা দেখলাম এইটা। সবাই কি বুঝতেছি? এভরিওয়ান, হোয়াটস গোইং অন? ওকে, চেক দিস আউট এভরিবডি। A transformer is a printing mistake হয়েছে, প্রিন্টিং না, টাইপিং মিস্টেক। ইটস নট আ ডিসাইড। হোয়াট ডু ইউ থিঙ্ক ইট কি হবে? ডিভাইস। ট্রান্সফরমার ইজ আ ডিভাইস that steps up or steps down the voltage. সবাই দেখো, ট্রান্সফরমার কি? একটা ডিভাইস যেটা কিনা ভোল্টেজটাকে স্টেপ আপ করে অর স্টেপ ডাউন করে। Here, steps up or steps down the voltage. Next, a transformer has two coils. ট্রান্সফরমারে দুইটা কয়েল আছে। কি কি কয়েল হয়? একটা হলো প্রাইমারি কয়েল আর একটা হলো সেকেন্ডারি কয়েল। এখন তুমি বুঝবা কেমনে যে কোনটা আমার প্রাইমারি কয়েল কোনটা আমার সেকেন্ডারি কয়েল? The coil that is connected to the power supply is called the primary coil. যেটা আমার প্রাইমারির সাথে কানেক্টেড, এটা সরি, যেটা আমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড যে কয়েলটা, সেটাকে আমি কি কয়েল বলবো? প্রাইমারি কয়েল। আর যেটা নট কানেক্টেড টু দ্য পাওয়ার সাপ্লাই, দ্যাট ইজ মাই কি কয়েল? সেকেন্ডারি কয়েল। আর ট্রান্সফরমার অনলি ওয়ার্কস উইথ কি ইনপুট? টাকা দেখো তো, লেখা আছে ট্রান্সফরমার অনলি ওয়ার্কস উইথ এন এসি ইনপুট। এসি ছাড়া ট্রান্সফরমার কাজ করে না। বুঝতেছে? ওকে, AC input only works with an AC input. Transformer only works with an AC input. Next, a step up transformer has more number of turns in the secondary coil. Step up transformer more number of turns in the secondary coil, or a step down transformer has fewer number of turns in the secondary coil. Guys, অনেক information. You know what? Let's summarize all of them. এই পয়েন্টস গুলো আরেকবার একটু দেখি আমরা। এখানে দেখা লাগবে না, তুমি খালি আমার কথা শোনো। শুনে মনে রাখাটা ইজিয়ার হবে। এভরিবডি ট্রাস্ট মি, শুনে মনে রাখাটা উইল বি মাচ ইজিয়ার ফর ইউ। নাম্বার 1, ট্রান্সফরমারে কয়টা কয়েল হয়? দুইটা, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি কয়েল কোনটা হয়? যেটা কানেক্টেড টু দা পাওয়ার সাপ্লাই। সেকেন্ডারি হলো যেটা নট কানেক্টেড টু দা পাওয়ার সাপ্লাই। ওকে, এতটুকু বুঝছি প্রাইমারি সেকেন্ডারি। নেক্সট, ট্রান্সফরমারের কাজ কি? ভোল্টেজটাকে স্টেপ আপ করে দেওয়া অথবা স্টেপ ডাউন করে দেওয়া। আবার 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 এভরিবডি, ট্রান্সফরমারের কাজ হলো আইদার টু স্টেপ আপ দ্য ভোল্টেজ অর স্টেপ ডাউন দ্য ভোল্টেজ। শুনছি সবাই? ওকে, এভরিওয়ান চেক দিস আউট। ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজটাকে আইদার স্টেপ আপ করা অর স্টেপ ডাউন করা। ভেরি গুড, নো প্রবলেম। নাও, স্টেপ আপ ট্রান্সফরমার কিভাবে বুঝবো স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে? ওকে, নাম্বার অফ টার্নস এর উপর বেস করে। স্টেপ আপ ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস হবে আমার বেশি, আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস হবে আমার কম। সবাই কি বুঝতেছি এভরিওয়ান? ওকে, এবার অ্যাপ্লাই করি। এভরিওয়ান সবাই, আমি নিচে জায়গা দিচ্ছি করার।
তার জায়গা দেয়নি, তাহলে এটাতে কাজ করি। এবার আমরা একটু লেবেলিং করবো এভরিওয়ান। ওকে, উইল ডু সাম লেবেলিং। চেক দিস আউট এভরিওয়ান। I have this one coil here, I have another coil here. আমাকে একটু নামগুলা বলতে হবে গাইস। এই কয়েলটার নাম কি হবে? রিয়েল কুইক আমাকে বলো। প্রাইমারি কয়েল। Can you also give me the logic? কেন এটা প্রাইমারি কয়েল? Because it is connected to the power supply. যে কয়েলটাই আমার পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকবে, that will always be my primary coil. এবারটা বুঝতে পারছি সবাই 100%? নেক্সট, এটা আমার কি কয়েল হবে? সেকেন্ডারি। নেক্সট কোয়েশ্চেন এভরিবডি। ট্রান্সফরমার তো হয় দুই রকম, একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হয় গিয়ে আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো একটু চিন্তা করে আমাকে বলো, এই দুইটার ভিতরে, সরি এই দুইটার ভিতরে না, এই ট্রান্সফরমারটাই ইজ ইট আ স্টেপ আপ ট্রান্সফরমার অর আ স্টেপ ডাউন ট্রান্সফরমার? একটু চিন্তা করে অ্যান্সার বাবা। হ্যাঁ, স্টেপ আপ শিওর। কেমনে বুঝলাম স্টেপ আপ বলো? বিকজ সেকেন্ডারিতে আই হ্যাভ more number of turns in the secondary coil. More number of turns in the secondary coil দেখেই this is a step up transformer everybody. একদম 100% clear? সেকেন্ডারিতে more number of turns হইলে this is a step up transformer. All good? This is step up. Okay, next চলে যাই। এই যে I can clearly see যে সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস আরো অনেক বেশি। এবার সেকেন্ডটায় মার্ক করা স্টার্ট করি। গাইস লেভেল করে ফেলা একটু তাড়াতাড়ি। এটা আমার কি কয়েল গাইস? এটা কি কয়েল? প্রাইমারি। আর এটা এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি। ব্রিলিয়ান্ট, নো প্রবলেম, নো ইস্যু। বাট দ্য ইস্যু রিমেইনস, এটা আমার কি টাইপের ট্রান্সফরমার? স্টেপ ডাউন। কেমনে বুঝলাম? জাস্ট আমরা চেক করব এভরিবডি, কেমনে চেক করব? সেকেন্ডারিতে প্রাইমারি থেকে নাম্বার অফ টার্নস কি বেশি নাকি কম? যদি বেশি হয় ইটস আ স্টেপ আপ, বাট এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাম্বার অফ টার্নস কি আছে এখানে? কম, তার মানে দিস ইজ আ স্টেপ ডাউন ট্রান্সফরমার। লেভেল করে ফেলো রিয়েল কুইক এভরিবডি। লেভেলিং ডান, নেক্সটে যাব। When alternating current flows in the primary, যেটাকে আমরা বলি ইনপুট কয়েল, it sets up an alternating magnetic field in the core and therefore in the secondary output coil. This changing field induces an alternating voltage in the secondary coil. An alternating voltage applied to the primary induces an alternating voltage in the secondary. The value of the secondary voltage can be shown for a transformer in which all the field lines are cut by secondary to be given by, okay, এইখানে আমাদের ক্যালকুলেশন আছে এক্সামের জন্য এভরিবডি। এক্সামের জন্য আই হ্যাভ সাম ভেরি ইম্পর্টেন্ট ক্যালকুলেশনস এন্ড আই উইল টেল ইউ হোয়াট দোজ ক্যালকুলেশনস আর। এদিকে দেখো, স্টেপ আপ হোক স্টেপ ডাউন হোক নো ইস্যু। প্রাইমারিতে আমি একটা ভোল্টেজ দিলাম, সেকেন্ডারিতে আমি একটা ভোল্টেজ আউটপুট পাবো। সো আই কল দিস ভোল্টেজ ইন প্রাইমারি and I call this voltage in secondary. There are some number of turns in the primary, there are some number of turns in the secondary. How are all of these quantities linked everybody? Voltage in primary, voltage in secondary, number of turn in primary, number of turn in secondary, এই সবগুলা কিভাবে আমার linked by this equation everybody. All of these are linked by this equation. Equationটা কি দেখো? Voltage in primary by voltage in secondary equals to number of turns in primary by number of turns in secondary. ইকুয়েশনটা এভাবে লিখলে আরো সিম্পলার। ভোল্টেজ ইন প্রাইমারি বাই ভোল্টেজ ইন সেকেন্ডারি ইকুয়েশন নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি বাই নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি। সবার কি একদম 100% ক্লিয়ার? এখন আমরা দেখব ট্রান্সমিশন।
of electrical power. The national grid is a network of cables, mostly supported on pylons, that connects all the power stations in a country to the consumer. Guys, একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটু তাকাও। বাংলাদেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডেভেলপ করা হয়েছে, নাম জানো? রূপপুর। ওকে, রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ডেভেলপ করা হলো, এটা দিয়ে যদি খালি রূপপুরের মানুষরা ইলেকট্রিসিটি পায়, ইজ দ্যাট গোয়িং টু হেল্প দ্য এন্টায়ার কান্ট্রি? নো। তার মানে কি করতে হবে, আমার রূপপুরের পাওয়ার স্টেশনটাকে কিসের সাথে কানেক্ট করতে হবে? ন্যাশনাল গ্রিডে কানেক্ট করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে দিস ইজ দ্য ন্যাশনাল গ্রিড, যে সব পাওয়ার স্টেশন যেই নেটওয়ার্কের সাথে কি আছে, কানেক্টেড থাকে। এবার কি ক্লিয়ার? শিওর? ওকে। In largest modern stations, electricity is generated at 25,000 volt or 25 kilovolt and stepped up. Produce করার পরে step up করা হয় the transformer to a higher PD to send over long distances. Step up করে আমি তারপরে transmit করি। Transmit করার আগে ওকে আমি ভোল্টেজটাকে বাড়ায় নেই। Later, the PD is reduced by the substation transformer for distribution to local users. This is fine, but আমার এডএক্সেল ব্যাচের জন্য আমি আরেকটা সিম্পলার ডায়াগ্রাম রেডি করছিলাম। Let me show you that simpler diagram, everybody. দেখো একটু, look at this diagram. এটা কি আমার? What is this? Power station. পাওয়ার স্টেশনে আমি ইলেকট্রিসিটি জেনারেট করলাম। ট্রান্সমিশনের আগে লুক এট দিস গাইজ, আগে আমি কি করে নিচ্ছি? স্টেপ আপ। তারপরে হাউস হোল্ডে ঢোকার আগে আমি কি করে নিচ্ছি? স্টেপ ডাউন। আজকের লেকচারটায় আমরা মেইনলি ফোকাস করব ট্রান্সমিশনের আগে এটাকে স্টেপ আপ কেন করি, ওয়াই ডু উই স্টেপ ইট আপ বিফোর ট্রান্সমিশন। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছি? তুমি বলবা আরে প্রডিউস করলাম ডাইরেক্টলি বাসায় পাঠিয়ে দিব, এই ভেজালটার দরকারটা কি? এই এক্সট্রা হ্যাসেলের তো আমি কোনো দরকার দেখি না। দরকার না থাকলে কেন করি গাইজ? নিশ্চয়ই দরকার আছে দেখেই করি। এখন আমরা দেখবো যে কেন এটাকে আগে স্টেপ আপ করতে হয়। ওকে, স্টেপ আপ মানে কি? ভোল্টেজটা কি বাড়াই দিচ্ছি নাকি কমাই দিচ্ছি? বাড়াই দিচ্ছি। ভোল্টেজটাকে আমি বাড়াই দিচ্ছি। নাও the electricity with which transformers step alternating PDs up and down accounts for the use of AC rather than DC in power transmissions. Power cables have resistance, so the electric current causes a heating effect of the cable during the transmission of electricity from the power station to the user. In order to reduce the energy losses, the current in the cable should be kept low. Guys, এই পুরা জিনিসটা হলো এই লাইনটার জন্য, যেন আমি কারেন্টটাকে কি রাখতে পারি? কম রাখতে পারি। Higher voltages are used in the transmission of electric power so that smaller currents can be used to transfer the energy. Smaller কারেন্টটাকে আমি মিনিমাইজ করতে চাই। Advantages of high voltage transmission of electricity include, দেখি তো কি কি লাভ আমার? Reducing the amount of energy lost at thermal energy in the transmission cables. Second, allowing wires with small cross-sectional areas to be used. These are cheaper and easier to handle rather than thicker wires required to carry large currents. And then the diagrams below illustrates the entire electricity transmission system starting from power stations. আগে আমার পাওয়ার স্টেশনে ইলেকট্রিসিটি জেনারেট করলাম, এই যে ট্রান্সফরমার, দেখো কি করলাম? ভোল্টেজটাকে কি বাড়াইলাম নাকি কমাই দিলাম? স্টেপ আপ করলাম। জাস্ট লুক এট দিস গাইস, 25 কিলোভোল্ট ছিল, এর থেকে আমি 275 কিলোভোল্ট করে দিলাম, অনেক বাড়াই দিলাম। তারপরে
হাউস হোল্ডে ঢুকার আগে আমি কি করতেছি দেখো তো, এটাকে স্টেপ ডাউন করে নিচ্ছি। হাউস হোল্ডে ঢুকার আগে আমি স্টেপ ডাউন করে নিচ্ছি এটাকে। গাইস একটা জিনিস আই ডোন্ট থিঙ্ক তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে এখন। লেট মি শো ইট ওভার হিয়ার। লেটস সে আমার 10,000 ওয়াট অফ পাওয়ার ট্রান্সমিট করতে হবে। শুনতেছো সবাই? কত ওয়াট অফ পাওয়ার বলছি? 10,000। পাওয়ার ইকুয়েশন বলো, যেটা আমরা এসে শিখছিলাম। ভিআই টি নাই, ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল এনার্জি হলো ভিআইটি, ইলেকট্রিক্যাল পাওয়ার হলো জাস্ট ভিআই। পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। গাইস এই স্টেপে কি বুঝতে কোনো প্রবলেম আছে কারো? নেক্সট আসুন। সো লেটস সে আমার 10,000 ওয়াটই আমার ট্রান্সমিট করতে হবে। সো 10,000 ওয়াট ট্রান্সমিট করার জন্য আই হ্যাভ ফার্স্ট অপশন। লেটস সে আমি যদি 1000 ভোল্ট ইউজ করি ইনটু কারেন্ট কত লাগবে গাইস? 1000 আছে, 10,000 এর জন্য কত লাগবে কারেন্ট? 10 অ্যাম্পিয়ার। বুঝতেছো? বাট গাইস চেক দিস আউট, এটাতে তো কোনো চেঞ্জ নাই। 10,000 ওয়াট ছিল, 10,000 ওয়াট লাগবে। আমি যদি ভোল্টেজটাকে স্টেপ আপ করে লেটস সে 10,000 এর জায়গায় সরি 1000 এর জায়গায় ইয়ে করে দেই, লেটস সে 2000 করে দেই, একদম লিটারালি জাস্ট ডাবল করলাম। এবারও কি কারেন্ট আমার 10 অ্যাম্পিয়ার লাগবে? কত লাগবে বলো তো? 5 অ্যাম্পিয়ার। তার মানে এইটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে যখনই আমি স্টেপ আপ করে ভোল্টেজটাকে বাড়ায় দিব, আমার একটা স্পেসিফিক ভ্যালু অফ পাওয়ারের জন্য কারেন্টটা কি বাড়বে নাকি কমে যাবে? কমে যাবে। তুমি বলবে হ্যাঁ কমে গেল, আমার লাভ কি হলো? অনেক লাভ হলো। কারেন্ট যদি তুমি কমায় দিতে পারো, তাহলে তোমার হিটিং ইফেক্ট অফ কারেন্টও কি হবে? বাড়বে নাকি কমবে? কমে যাবে। হিটিং ইফেক্ট অফ কারেন্ট কমে গেলে লেস এনার্জি ইজ ওয়েস্টেড ইন দ্য ফর্ম অফ হিট, in turn making the entire process more efficient. সবাই বুঝতে পারছি এভরিওয়ান? এন্ড লাস্টলি, এটা ফালতু একটা টপিক, নট ভেরি ইম্পর্টেন্ট। দেখতে চাও? হালকা দেখে ফেলি, হালকা টাইম আছে যেহেতু। আন্ডারগ্রাউন্ড কেবলস আর মোর, কপি করে রাখছিলে এই জিনিসটা। ডিড ইউ কপি দিস? সবাই কপি করছো? ওকে গুড, কপি করে ফেলো এই জিনিসটা, কপি করে ফেলো এক্স্যাক্টলি এই ফরম্যাটে। নেক্সট আসো এভরিওয়ান। Underground cables are more expensive to construct since they have to be electrically insulated and have protection against moisture, corrosion, mechanical damage, and other environmental impacts from the soil. Construction of cables is more complicated compared to overhead cables, which are simpler to construct and do not require insulation and sheathing. The overhead cables have lesser requirements and cheaper to construct. The installation of overhead lines on poles is easier and straightforward. However, underground cables require digging trenches, and this may be complicated by other utility services such as water pipes, oil, gas pipelines, sewer lines, etc. Other complications may arise due to rocks, loose soil, water along the routes, making them more expensive to install. একটা সেকেন্ড গাইস, ধানমন্ডি থেকে কে থাকো? এনিবডি হু লিভস ইন ধানমন্ডি? ধানমন্ডিতে থাকো? কিছুদিন আগে, কয়েক মাস আগে ধানমন্ডি সব পাওয়ার লাইন কি করা হয়েছে? আন্ডারগ্রাউন্ড করা হয়েছে। এটা কিন্তু হিউজ কস্ট, নাম কি, ইনকারিং একটা প্রসেস ছিল। এখন দেখবা যে সবগুলা বিল্ডিং এর পাশে বড় একটা এরকম বক্সের মতো লাগানো, রাইট? তার মানে কি আন্ডারগ্রাউন্ড কেবলটা এর ভিতর পাওয়ার দিবে, এইখান থেকে আমি বিল্ডিং গুলাতে পাওয়ার দিব। প্রসেসটা বুঝতে পারছি? Underground cables have more environmental and health benefits due to reduced noise and better vegetation management.
In addition, they have less transmission losses, reduced damage and accidents such as wildlife electrocution. প্রায় সময় ট্রান্সফরমার নিচে একটা ফ্রাইড কাক পড়ে থাকতে দেখা যায়, দেখছো কখনো? হ্যাঁ, কেন এরকম ফ্রাইড হয়ে যায়? যখনই ও পাওয়ার লাইন গুলোর উপরে বসে, সাথে সাথে ওর ভিতরে একটা অনেক লার্জ কারেন্ট ফ্লো করে, ইট গেটস একদম বারবিকিউড, ইনসুলেটেড থাকে না। ওভারহেড যে এগুলা, নান অফ দিস আর ইনসুলেটেড, দিস আর নট ইনসুলেটেড। বুঝতে পারছো? তাহলে কাক বসার সাথে সাথে কিন্তু এই যে এরকম একটা ড্যামেজ হলো টু দ্য ওয়াইল্ড লাইফ। On the other hand, overhead cables can be brought down by humans, animals intervention, weather such as strong windstorms and well vegetation such as tall trees. The underground cables are less impacted by these conditions and have less visual impact. বাংলায় বলি দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সত্যি কথা, একদম সোজা হিসাব হলো ঢাকার জন্য যদি বলি, ইট ইজ মোর অ্যাস্থেটিক্যালি প্লিজিং। পুরান ঢাকায় পাওয়ার কেবল গুলা দেখো, হ্যাভ ইউ সিন? দেখো নাই? Let me show you. দেখি আসে নাকি। Yes, got it. কি ভালো লাগে দেখতে এটা? গাইস কিরকম? এখন এই জিনিসগুলা আর নাই, এটা এখন আন্ডারগ্রাউন্ড করে ফেলা হয়েছে অ্যাস্থেটিক্যালি প্লিজিং করার জন্য। All good everybody? With this we are done with electricity and magnetism. Okay? নেক্সট ক্লাস কবে আমাদের? স্যাটারডে। গাইস আমি চাচ্ছিলাম স্যাটারডেতে তোমাদের এটা সলভ করতে, ওয়েবস এর ওয়ার্কশিট, আবার এটা কিন্তু পুশ করে আমরা মানডেতে, স্যাটারডেতে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের কোশ্চেন পেপার করি আমরা। বুঝছো? মাত্র যে টপিকটা একটা ইউনিট শেষ করলাম, লেটস সি আমাদের এক্সামে এই ইউনিট থেকে কিরকম কোশ্চেনস আসে। অল গুড? দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।